মা জননী একটা চিৎকার দিয়েছে, বাবা আজকে দীর্ঘ বছর যাবত আমি বিছনার মধ্যে পড়ে আছি, তোর অপেক্ষায় আছি রে বাবা। তোর বাবা দেখেছি কত কষ্ট করেছে তোকে অফিসার বানানোর জন্য, তোকে লেখাপড়া করার জন্য। তোর বাবা কাম চুক্তি নিত, তিনজনের কাজ একা করতো, কইরা ওই টাকাগুলো তোমার পরীক্ষার জন্য দিত, পরীক্ষার ফিস দিত, বই কেনা দিত, গাইড কেনা দিত। আমি মা জননী ডিমগুলা জমায়া জমায়া বিক্রি কইরা কইরা তোর বাবাকে না জানায়া, আমি মুঠচাল লাইকা বিক্রি কইরা তোর বাবাকে না জানায়া আমি গোপনে গোপনে তোকে নাস্তার টাকা দিতাম। বাবা রে আজকে বড় রোগ হয়েছে, আমি চিকিৎসা করতে পারি না, ঘরে বাড়ি কোনো ভালো খাবার নাই। তোর বাবা দিনের বেলা কোনো টাকাও বেশি রিক্সা চালায়, ইনকামও করতে পারে না। রাতের বেলা যদি কোনো খেপ পায় তাহলে কোনো ইনকাম হয়। আজকে বাবা তুই আসছো, মা জননী মনে হয় কোনো রোগী নাই, সন্তানের সামনে দাঁড়ায়া দরজা খুইলা দিছে। এবার অফিসার বলতেছে, মা ঠিক আছে, কিন্তু তোমাকে দেখলাম, বাবাকে তো দেখি না। ওদিকটা রিস্কাওয়ালা এবার বিছনায় মেগেছে আর চোখের পানিগুলো মুছতেছে। এবার বলো, বাবা তুই যাকে চাচা বলতেছো এ তো সত্যিকারে তোর চাচা নয়, এটাই তোর জন্মদাতা বাবা, তোর কাছে পরিচয় গোপন রাখছে, তুই ভালো করে দেখিনি। এবার সন্তান তার নিজের ভুল বুঝতে পেরেছে, এবার বাবার দুইটা পাও জড়াইয়া ধরছে। বাবা গো, ও বাবা আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গিয়েছে, বাবা তুমি আমার জিন্দেগির জন্য ক্ষমা করে দাও, আজ পর থেকে আমি আর ভুল করব না। আমি তোমাদের জিম্মাদারি নিলাম, সন্তান হিসেবে বাকি জীবন তোমার লালন পালন, চিকিৎসার বস্ত্র যা প্রয়োজন আমি সন্তান হিসেবে বাবা মার দায়িত্ব নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সকলে আমার সাথে জবান খুলে মোহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রহমাতাল লিল আলামিন
في كلامه الآية وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله زمان كله محبت مولانا اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا আলহামদুলিল্লাহ লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে প্যার করে আজ ঐতিহ্যবাহী লুদুয়া জামিয়া ফয়জিয়া মাদ্রাসার উদ্যোগে আজিমুশান বিশাল ওয়াজ মাহফিলে 10 মায়ের 10 সন্তানকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে এই জান্নাতি রহমতি বরকতি বাগিচায় আসার এবং বসার দুই একটি কথা বলালে এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে একই কণ্ঠে কালিমাতুশ শুকুর দিল থেকে জবানে উচ্চারণ করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনাবিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকনাইন ইমামুল মুরসালিন শফি আজম রসুল আকরম রহমতে আলম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফিয়ে মাহশার সাকিয়ে কাউসার আকায়ে নামদার মদিনা কা তাহজার আফতাব নবুওয়াত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আলহাজ হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি নও মুসলিম নর্থ সিটি জালকাঠি হুজুর এসে উপস্থিত হয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল স্থায়ী বয়ান যিনি পেশ করবেন পীরে কামিল শাইখুল হাদিস আল্লামা মুফতি মুখতার হোসেন সিদ্দিকী, চেয়ারম্যান কুরআন সুন্নাহ শিক্ষা বোর্ড বাংলাদেশ বলে আলহামদুলিল্লাহ। হুজুরে এসে উপস্থিত হয়েছেন, সবাই খুশি নাকি বেজার? আমার পরে যিনি আলোচনা নিয়ে আসছেন সুমধুর কণ্ঠস্বর সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ শাহ মোহাম্মদ বদিউজ্জামান বাহার হুজুর রেডি হচ্ছেন। হুজুর আসলেই আমি ছেড়ে দিব, হুজুরে বয়ান করবেন ইনশাআল্লাহ বাদ এশার নামাজের পরপরই। তো এই হুজুরে এসে উপস্থিত হয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আপনারা খুশি নাকি বেজার? সবচেয়ে বড় খুশি আমি এলাকাবাসী সকলের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, এই জান্নাতের বাগান আগামীকালকে থাকবে না, এটি একটি বেহেশতের বাগান। নবীজির বাক্য অনুযায়ী হাদিসে পাকের মধ্যে আসছে, আপনাদের কাছে দোকানের আড্ডা, চায়ের আড্ডা ছেড়ে দেন। নওজোয়ান যুবকরা ঈমানি শক্তি নিয়ে ঘর ছেড়ে দাও, বাড়ি ছেড়ে দাও, দোকান ছেড়ে দাও, সবকিছু ছেড়ে দিয়ে এখনই মাহফিলের প্যান্ডেলে চলে আসো। হয়তোবা এই আসার কারণে তোমার জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে, তুমি একটা জান্নাতের সার্টিফিকেট নিয়ে যেতে পারবো। ঠিক কিনা? আমি অনুরোধ করে বলবো ভাইয়েরা, যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, সকলকে অনুরোধ করে বলবো, আজকে আমাদের মধ্যমণি ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন সাহেবের কলিজার টুকরা সুযোগ্য সন্তান, আমাদের হৃদয়ের স্পন্দন আলবি হাওলাদার সাহেব আজকের মাহফিলে শত ব্যস্ততার মাঝে দিয়েও এসে উপস্থিত হয়েছে। এই জন্য আমরা খুশি নাকি বাজা? এই খুশি তো শুধু মুখে বললে হবে না, আজকে শত শত লোক, হাজার হাজার লোক দোকানপাটে রাস্তাঘাটে দেখতেছি
জায়গায়, কিন্তু মাহফিলের প্যান্ডেলে আসলাম না, আমরা কি মেহমানের কদর করলাম? আজকে এত বড় বড় ওলামায়ে কেরাম মুরব্বিরা আসছে, আমি অনুরোধ করে বলবো যুবক বন্ধুরা অল্প সময়ের জন্য মাহফিলের প্যান্ডেলে চলে আসো, তোমরা নামাজটা আদায় করো, তারপরে প্রয়োজনে তোমরা দোকানপাটে আড্ডা দিও। আমাদের আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সাহেব এসে উপস্থিত হয়েছেন, ইনি মাদ্রাসায় আছেন। আজকের মাহফিলের সভাপতিও আলহাজ মনিরুল প্রধান সাহেব স্টেজে আছেন। আমাদের মাহফিলের আরও যারা অতিথিবৃন্দু সবাই আসছেন বলি আলহামদুলিল্লাহ। সবাই চেষ্টা করেছেন আসার জন্য, ইনশাআল্লাহ আমার দাওয়াতকে সবাই রক্ষা করেছেন। কিন্তু এলাকার শ্রোতা যারা রয়েছেন, আপনার চায়ের দোকানে আড্ডা তো কালকেও দিতে পারবেন। কালকে আর ওয়াজ মাহফিল থাকবে, গল্প গুজব তো করা যাবে, কালকে কি ওয়াজ মাহফিল থাকবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও আমার সাহাবীরা রে, যদি তোমরা দুনিয়ার কোন জান্নাতের বাগানের পাশ দিয়ে ভ্রমণ করো, তোমরা সাথে সাথে ওই বেহেশতের বাগানে বসে পড়বা, আর বেহেশতের বাগান থেকে তোমরা ফল সংগ্রহ করবা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আমরা জানতে চাই। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগানের ফল কি? রাসূল বলেছেন, কোলা ইয়াহলাকা যিক, যখন তোমরা জান্নাতের বাগানে বসিয়া আল্লাহর নামের জিকির করবা, সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, আল্লাহর নামের তাসবিহগুলো স্মরণ করবা, জিকির করবা, সাথে সাথে তোমাদের আমলনামা জান্নাতি ফলগুলো সংগ্রহ হতে থাকবে। সুবহানাল্লাহ। এটি হচ্ছে জান্নাতি বাগানের ফল। যারা আমরা এই বেহেশতের বাগানের প্যান্ডেলের মধ্যে আসছি, আমরা হচ্ছে দুনিয়াবি জান্নাতি বাগানের মেহমান, জান্নাতি মেহমান। জোরে কথা সুবহানাল্লাহ। এটা আমার কথা না, রাসূলের কথা। যারা জান্নাতে বেহেশতের বাগানের মধ্যে আসি, আমরা হচ্ছি জান্নাতি মেহমান, আমরা জান্নাতের বাগানের ফল সংগ্রহ করতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি কেমন নবীর উম্মত হতে পেরেছি? সেই নবীর উম্মত কেন আজকে অবহেলা করবে? আজকের কোরআনের মাহফিলে আসে না, আমার বুঝে ধরে না। আহা, হেদায়েত তালাশ করতে হয়, চাইতে হয়। হেদায়েত বড় আল্লাহ পাকের পক্ষ থেকে বড় একটা নেয়ামত, এর দৌলত। এটা ইচ্ছে করলেই সম্ভব হয় না। হ্যাঁ ভাই, আজকে এত লোক, আমি রাস্তায় অনেক লোক দেখেছি, জাম লাগে গেছে, দোকানপাটে ঢোকা যাচ্ছে না, কিন্তু আজকে প্যান্ডেলে লোক কম। এই উম্মত তো নবীর কদর বুঝলো না। অন্যান্য নবীরা পর্যন্ত উম্মতে মুহাম্মাদির উম্মত হওয়ার জন্য আরজি পেশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে পৃথিবীর মধ্যে যত নবী রাসূল পাঠাইছেন, মুসা কালিমুল্লাহ রহমান, মুসা কালিমুল্লাহ নবীকে সবচেয়ে তার গায়ের মধ্যে রাগ দিয়েছেন, তার জালালিয়তের পাওয়ার বেশি দিয়েছেন। গরম মেজাজের অধিকারী ছিলেন নবী মুসা। নবী মুসাকে আল্লাহ যে কিতাব দিয়েছেন, কিতাবের নাম হচ্ছে তাওরাত কিতাব। কোন কিতাব? তাওরাত কিতাবটা তো বড় কিতাব, যে কিতাবটা একত্রে বহন করার জন্য 70টা উটের প্রয়োজন হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বিশাল বড় তাওরাত কিতাব। এই নবী মুসা এত বেশি রাগান্বিত নবী, সে যখন পোশাক পরতেন, ডাবল পাঞ্জাবি পরতেন, জুব্বা পরতেন। কেন ডাবল জুব্বা পরতেন? যে যখন তার শরীরে রাগ উঠতো, তার শরীরের লোমগুলা দাঁড়ায় যেত। একটা পোশাক দিয়ে শরীরের লোমগুলা ঢাকতেন, ভিন্ন পোশাক দিয়ে সে সতর ঢাকতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসা নবী তাওরাত কিতাব যখন পড়ে, মুসা নবী দেখতে পায়, হে নবী মুসা গো, আল্লাহ জানায় আপনার পরে এমন নবীর উম্মত আসবে দুনিয়াতে, যেই নবীর উম্মত কোনো গুনাহ কাজ করার জন্য, কোনো নেকের কাজ করার জন্য নিয়ত করবে, কোনো ভালো কাজ করার জন্য নিয়ত করবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার আমলনামা নেক দেওয়া শুরু করবে। সূরা সুবহানাল্লাহ। যারা নিয়ত করেছে জামিয়া ফাইজিয়া মাদ্রাসার মাহফিলে আসবো, 15 দিন 1 মাস আগে যারা নিয়ত করেছি, যেই দিন নিয়ত করেছে মাহফিলে আসবো, বসবো, আজ শুনবো, ওই দিন থেকে আমার আপনার আমলনামা নেক লেখা শুরু হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আজকে মাহফিল পর্যন্ত কি পরিমাণ নেক হইতেছে?
এখন এক একটা নেকের পরিমাপ কতটুকু যদি বুঝতে পারেন আমি বুঝাই দেই। আখেরি নবী শ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিনের উম্মতের এক একটা নেকের পরিমাপ হচ্ছে সৌদি আরবে যে উহুদ পাহাড়। কোন পাহাড়? উহুদ পাহাড়টা বিশাল বড় একটি পাহাড়, যে পাহাড়ের উচ্চতা হচ্ছে ১,৫০০ ফিট উঁচু, আর চতুর্দিকে আয়তন ৯.৫ কিলোমিটার। এই বিশাল পাথরের পাহাড়টা যদি এক এক করে কেটে কেটে যদি ওজন করা হয়, যত হাজার মিলিয়ন ট্রিলিয়ন অক্টোরিয়ন জিলিয়ন মন ওজন হবে। বলা হচ্ছে আখির নবী শ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিন আমার আপনার এক একটা নেকের ওজন সেই পরিমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলে যাদের ঈমান নরমালিটি আছে, আপনার ঈমান হাই সোসাইটি হয়ে যাবে যদি আপনি জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার ধরে দেন, জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলা হচ্ছে যদি তোমাদের মধ্য থেকে যদি এই মুসা নবী বলতেছে আল্লাহ, তাহলে এই উম্মত আমি মুসা নবীর উম্মত বানায় দেন, যে উম্মত নেকের কাজ করার নিয়ত করলে নেক দেওয়া শুরু হবে। আল্লাহ কয় না রে মুসা, না, এটা তোমাকে দেওয়া হবে না, আমি এই বরাদ্দ রেখেছি আমার বন্ধু নবী রহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী আমার তাওরাত কিতাব আমার সামনে পড়তেছে, আমার তার চোখের মধ্যে পড়লো, এই রে মুসা, তোমার পরে এমন শেষ জমানায় এমন এক নবী আমি আখিরের জমানায় পাঠাইব, ওই নবীর উম্মতের এত দাম, তারা যদি একটা গুনার কাজ করে তাহলে তাদের আমলনামা বেশি গুনাহ দেওয়া হবে না, একটা পাপের কাজ করলে একটাই পাপ দেওয়া হবে, অতিরিক্ত দেওয়া হবে না। মুসা নবী কয় আল্লাহ গো, তাহলে সেই উম্মতটাও আমি মুসা নবীর উম্মত বানায়া দেন। আল্লাহ বলে না রে না মুসা, না, সেই উম্মত তোর জন্য বরাদ্দ রেখি নাই, আমি বরাদ্দ রেখেছি আমার রহমাতুল লিল আলামিন নবীর উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি খুশি নাকি বেজার? এই নবীর উম্মত হতে পেরেছি এই জন্য আমরা খুশি নাকি বেজার? আসসালামু আলাইকুম। আমি স্টেজে বয়ান করতেছি, স্টেজে আসেন। এই জন্য আমি আপনি খুশি নাকি বেজার? তাহলে এই উম্মতের দাম আল্লাহ তাআলা কত বেশি বাড়াই দিয়েছেন। যে নবী জান্নাতে ঢুকা পর্যন্ত কোন নবী জান্নাতে ঢুকবে না, যে উম্মত কোন জান্নাতে ঢুকার আগে কোন উম্মত ঢুকতে পারবে না। কিন্তু আজকে এই উম্মত তো নবীর কদর বুঝি না। যদি নবীর কদর বুঝতাম, নবীর দুরূদ শরীফের আওয়াজ পাওয়া মাত্রই আমরা মাহফিলের প্যান্ডেলে চলে আসতাম, ঠিক কিনা বলো? এই জন্য বলা হচ্ছে ও ভাই দোস্ত বুজুর্গ, অনুরোধ করে বলবো মাহফিল তো আগামী কালকে থাকবে না। তোমার বাড়ি থাকবে, তোমার ঘর থাকবে, তোমার স্ত্রী থাকবে, তোমার দোকান থাকবে, বন্ধু বান্ধব আড্ডা থাকবে। ও বন্ধু, তুমি মাহফিলের প্যান্ডেলে চলে আসো, একটু জান্নাতে বাগান থেকে কিছু নিয়ামত নিয়ে যাও, বাবা মার জন্য কিছু নিয়ে যাও, নিজের জন্য কিছু নিয়ে যাও, সন্তানের জন্য কিছু নিয়ে যাও। দুনিয়ার সদাই তো কতই করলা, আখিরাতের ঘর সাজানোর জন্য কিছু সদাই করো। দুনিয়ার ঘর কত সুন্দর করে সাজাইলা, নারে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইঞ্জিনিয়ার হাবিব সাহেবের আগমন, লুধুয়াবাসীর পক্ষ থেকে, জামিয়া ফয়জিয়া মাদ্রাসার পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে ইনশাআল্লাহ আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব স্টেজে আছেন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমাদের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ সৈয়দ আলবি আওলাদার সাহেব এসে উপস্থিত আছেন। সবাই খুশি নাকি বেজার? আরো উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেব জনাব ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সাহেব, বিশিষ্ট সমাজসেবক গোয়ালবর। আমি ওনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের অতিথিগণ এক এক করে চলে আসছেন, শ্রোতাগণ যারা আছেন আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলে বসুন। ইনশাআল্লাহ আমি অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনা ছেড়ে দেব, সকলেই নামাজ কালাম পড়বো ইনশাআল্লাহ। সকলে একটু ধৈর্য সহকারে বসি, সকলে এগিয়ে ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসি। प्यारे हाज़रीन,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে নবীর উম্মত হতে পেরেছে, এই জন্য আমরা খুশি নাকি বাজার? আমরা কি কেউ কোনো দরখাস্ত করেছিলাম যে আল্লাহ আপনি আমাকে আখির নবী রহমাতুল লিল আলামিনের উম্মত বানাবেন, এরকম কোন দরখাস্ত করেছিলাম কিনা? কিন্তু আমরা করি নাই। আমার আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে রহমাতুল লিল আলামিনের উম্মত বানাইছে। যেহেতু আমি আলোচনা ছেড়ে দেব, আমার মা বোনেরা আমারও অনেকে নিকশ করেছেন যে হুজুর আপনি তো আমাদেরই হুজুর, আপনি আমাদের কাছের মানুষ, যদিও আপনি খেদমত করেন দাউদ কেন্দ্রে ভবানীপুর কেন্দ্র মসজিদের খতিব হিসেবে আমি দীর্ঘ বছর 8-9 বছর যাবত আমি দায়িত্ব পালন করছি এবং ওই মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে আছি। আমার ভবানীপুরে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আসছে, যে ওনারা আসছে, অনেক লোক ভবানীপুর থেকে আসছে, প্রায় 40 থেকে 50 জন লোক আসছে, বলি আলহামদুলিল্লাহ। এরা বলতেছে হুজুর আপনি তো প্রায় সময় এদিকে থাকেন ওদিকে থাকেন, আপনি শুধু আমাদের লুধুয়া মাদ্রাসা আপনি দিয়ে তো এলাকায় দিয়েছেন 1 বছর যাবত, আপনার কাছে আমাদের সন্তানগুলো দিয়েছে আপনার মাদ্রাসায় পড়ার জন্য। আমার 4 জন শিক্ষকরা মেহনত করতেছে, আপনি একটু বাবা মার ফজিলত সম্পর্কে একটু আলোচনা করবেন। এই জন্য আমি আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন সূরাতুল বানি ইসরাইল 15 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, সূরাতুল বানি ইসরাইলের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি রবের গোলামি করা যেমন তোমার উপর ফরজ করে দিয়েছি, তারই পাশাপাশি তোমার বাবা এবং মারও খেদমত করা তোমার উপর ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম যেমন মানা ফরজ, বাবা মার খেদমত করাও ফরজ। উফে ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। বাবা মার সাথে তোমরা ভালো ব্যবহার করবা, সৎ ব্যবহার করবা, বিনয়ের ডানে বাচ্চে বিছিয়ে দিবা। শব্দটা যাতে বের করে না করে এমন করে আচরণ করবা না, যদি করে তাহলে তোমাদের দুনিয়া বরবাদ হয়ে যাবে, পরকালও বরবাদ হয়ে যাবে। আর যদি বাবা মার খেদমত করো, সেবা যত্ন করে যদি তারা খুশি থাকে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে শান্তি রাখবে, পরকালে জান্নাত দিয়ে দিবে। এখন যাদের বাবা মা কবরে, যখন দুনিয়াতে ছিল তারা বাবা মার কদর বুঝে নাই, এখন বুঝে ধরছে, কিন্তু মাকে আর পাচ্ছি না, বাবাকেও পাচ্ছি না, এখন কি করব? তখন বলা হচ্ছে ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। তোমরা সন্তানেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে বাবা এবং মায়ের জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আজকে যারা ধনীর ঘরে জন্মেছি, আমরা তো বাবা মার কষ্টের খবর বেশি জানি না, কিন্তু যারা গরিব ঘরে জন্মেছি আমরা জানি বাবা মা কি পরিমাণ কষ্ট করে। সব বাবা মাই কষ্ট করে, কিন্তু কাদের কষ্ট একটু সম্মানজনক হয়ে থাকে আর উঁচু লেভেলের হয়ে থাকে। যদিও আমরা কষ্ট করি, আমরা শিক্ষকতা করি, আমাদের ঘাম শরীর থেকেও ঘাম ঝরে, যারা মাঠে কাজ করে তাদের শরীর থেকেও ঘাম ঝরে, কিন্তু পার্থক্য আছে কি নাই? আমাদের উপরে ফ্যান চলে, এসি চলে, আমরা এসি করে গাড়ি দিয়ে চলি, কিন্তু যারা মাঠে কাজ করে তাদের শরীরের মধ্যে প্রচন্ড উত্তপ্ত দুপুরবেলা রৌদ্রটা পড়ে কি পড়ে না?
বৃষ্টিতে ভিজতে হয়, কাদা মাটিতে নামতে হয়, কত কষ্ট করে। এমন একটি গরিব সন্তানের কথা আমি পত্রিকায় মধ্যে পড়েছি। যুগান্তর পত্রিকার মধ্যে আসছে উত্তরবঙ্গের একটি নওজোয়ান যুবক, তিনি তার বাবা রিক্সা চালাইতেছেন, রিক্সা চালায়া সন্তানকে লেখাপড়া করে অফিসার বানাইছেন। কি করছেন? অফিসার বানানোর পর অফিসার ঢাকাতে আবার চাকরি করে আবার বিবাহ করেছে উন্নত পরিবারে। করার পরে এবার স্ত্রী নিয়ে ঢাকাতে বসবাস করে। গ্রামের বাবা মাকে প্রথমত কিছুদিন খোঁজ খবর নিয়েছে, কিন্তু দীর্ঘদিন স্ত্রীর সাথে থাকার পর স্ত্রীর পরামর্শে এবার বাবা মাকে ভুলে গিয়েছে। মা জননী বাড়িতে অসুস্থ হয়ে পড়েছে, মার চিকিৎসার টাকা নাই, বৃদ্ধা বাবা রিক্সা চালায়। এমন তো অবস্থায় বারবার সন্তানের কাছে তৎকালীন যুগে শুধু চিঠি পাঠাইতো, মোবাইলের যুগ ছিল না। তখন কি করলো, সন্তান বারবার চিঠি পাওয়ার পর বাড়িতে আসলো। আসার পর এবার গাড়ি থেকে নামার পর স্টেশনের মধ্যে দেখতেছে রাত 4টা বাজে। কটা বাজে? 4টা বাজার সময় স্টেশনের মধ্যে একটা বৃদ্ধ লোক একটা চাদর মুড়ে দিয়ে শীতের সময় খনখনে অবস্থায় বসে আছে। তখন অফিসার নামে বলতেছে, চাচা আপনি কি যেমন মধুয়া গ্রামের প্রধানিয়া বাড়ি থেকে আপনি কি যাবেননি? তখন চাচা এবার মুড়ু দিয়ে এবার চাদরটা খুইলা দেখতেছে যে অফিসার তো আর দুনিয়ার কোনো সন্তান না, এটা তো আমার সন্তান। অফিসার আমাকে চাচা বলতেছে। এবার বাবা মুখটা ডাইকা বলতেছে, অফিসার এত রাত্রে আপনি যাবেন, সেখানে আপনার কি লাগে? বলে এটা আমার গ্রামে বাবা মা থাকে, আমার বাড়ি, সেখানে আমি যাব। তো ঠিক আছে, উঠেন, আমি নিয়ে যাইব। এবার মুরব্বী মানুষ রিক্সার পেডেল গুলা ভালো করে চাপতে পারে না, খুব কষ্ট করে রাত 4টার সময় স্টেশনে বসে আছে। যে কোনো প্যাসেঞ্জার আসবে দিনের বেলা উনি ভালো মালা পায় না, কারণ নওজোয়ান রিক্সা ড্রাইভার যারা আছে দিনের বেলা সবাই তাদেরকে ব্যবহার করে, তাদের গাড়ি দেওয়া যায়। আর রাত্রে বেলা নওজোয়ান যুবকরা ঘুমায়, সেই কামাই সেই বিদ্যা রিক্সাওয়ালাকে নেয়। আর রিক্সাওয়ালা বেশি ভালো করে পেডেল চাপতে পারে না। এবার অফিসার বলতেছে, কি চাচা আপনার কি গায়ে কি শক্তি নাই? আপনি কি জোরে চাপতে পারেন না? আর কেনই বা আপনি এত রাস্তা রিক্সা চালাইতেছেন? আপনার কি ছেলে নাই? আপনার কি মেয়ে নাই? আপনার কি সংসার চালানোর মতন কোনো টাকা পয়সার ব্যবস্থা নাই? তখন বলতেছে, বাবা সবই আছে, কিন্তু ভাগ্যের কারণে আজকে আমার এই কষ্ট করতে হয়। যখন এক এক করে দরজার সামনে গেছে, যাই এবার প্রধান বাড়ির সামনে অফিসারের ঘরের সামনে যাই মুরব্বী মুখটা বাইন্দা বলতেছে, অফিসারের মা কই গো? বিছনায় দীর্ঘদিন পরে আছো, চিকিৎসা করার মতন লোক নাই। তুমি তাকায়া দেখো, তোমার অফিসার সন্তান তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। মা জননী একটা চিৎকার দিয়েছে, বাবা আজকে দীর্ঘ বছর যাবত আমি বিছনার মধ্যে পড়ে আছি, তোর অপেক্ষায় আছি রে বাবা। তোর বাবা দেখেছি কত কষ্ট করেছে তোকে অফিসার বানানোর জন্য, তোকে লেখাপড়া করার জন্য। তোর বাবা কাম চুক্তি নিত, 3 জনের কাজ একা করতো, কইরা ওই টাকাগুলা তোমার পরীক্ষার জন্য দিত, পরীক্ষার ফিস দিত, বই কিনা দিত, গাইড কিনা দিত। আমি মা জননী ডিমগুলা জমায়া বিক্রি কইরা তোর বাবাকে না জানায়া, আমি মুঠচাল লাইকা বিক্রি কইরা তোর বাবাকে না জানায়া আমি গোপনে তোকে নাস্তার টাকা দিতাম। বাবা রে আজকে বড় রোগ হয়েছে, আমি চিকিৎসা করতে পারি না, ঘরে কোনো ভালো খাবার নাই। তোর বাবা দিনের বেলা কোনো টাকাও বেশি রিক্সা চালায়, ইনকামও করতে পারে না। রাতের বেলা যদি কোনো খেপ পায় তাহলে কোনো ইনকাম হয়। আজকে বাবা তুই আসছো, মা জননী মনে হয় কোনো রোগী নাই, সন্তানের সামনে দাঁড়ায়া দরজা খুইলা দিছে। এবার অফিসার বলতেছে, মা ঠিক আছে, কিন্তু তোমাকে দেখলাম, বাবাকে তো দেখি না। ওদিকটা রিক্সাওয়ালা এবার পিছনে মেগেছে আর চোখের পানিগুলো মুছতেছে। এবার বলো, বাবা তুই যাকে চাচা বলতেছো এ তো সত্যিকারে তোর চাচা নয়, এটাই তোর জন্মদাতা বাবা। তোর কাছে পরিচয় গোপন রাখছে, তুই ভালো করে দেখিনি। এবার সন্তান তার নিজের ভুল বুঝতে পেরেছে। এবার বাবার 2টা পাও জড়াইয়া ধরছে, বাবা গো, ও বাবা আমি
বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গিয়েছে বাবা, তুমি আমার জিন্দেগির জন্য ক্ষমা করে দাও। আজ পর থেকে আমি আর ভুল করব না। আমি তোমাদের জিম্মাদারি দিয়ে নিলাম, সন্তান হিসেবে বাকি জীবন তোমার লালন পালন, চিকিৎসার বস্ত্র যা প্রয়োজন আমি সন্তান হিসেবে বাবা মার দায়িত্ব নিয়ে নিলাম। প্যারে হাজিরিন, এই জন্য বলা হচ্ছে বাবা মাকে কদর করতে হবে, সর্বোচ্চ সম্মানের স্থান দিতে হবে, বাবা মাকে কদর করতে হবে, বাবা মাকে যত্ন করতে হবে, পোশাক আশাক দিতে হবে, বাবা মার আদেশ মান্য করে চলতে হবে, বাবা মাকে ধমক দেওয়া যাবে না, বাবা মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, সর্বোচ্চ সম্মানে বাবা মাকে দেখবেন। আল্লাহ তাআলা অল্পতে আপনাকে দুনিয়াতে সম্মানিত বানিয়ে দিবে এবং পরকালে জান্নাতের মেহমান হয়ে যাবেন। আর যদি বাবা মার সাথে বেয়াদবি করেন তাহলে ইনশাআল্লাহ আমি এটা গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনার দুনিয়াতে শান্তি মিলবে না, পরকালও মুক্তি মিলবে না। এই জন্য বন্ধু, আজকে আমরা স্ত্রীর কথা শুনি, সন্তানের কথা শুনি, কবরের কথা বলে গিয়েছি, মৃত্যুর কথা বলে গিয়েছি, অতীত আমরা বলে গিয়েছি, বাবা মাকে বলে গিয়েছি, আমরা শুধু দুনিয়ায় সাজানো ব্যস্ত। আমরা ঘর করতেছি, এই সেগুন কাঠ দিয়ে লোহা কাঠের ঘর করতেছি, পাইলিং করে বিল্ডিং করতেছি, আমরা কি করতে সুন্দর খাট সোফা ফার্নিচার দিয়ে ঘরগুলা সাজাইতেছি, কিন্তু কবরের ঘর সাজানোর ফিকির কিন্তু কাউ করতেছি না। পৃথিবী এই যে পোস্টারের ফুল কালার, এটা হচ্ছে রঙিন পৃথিবী, এই পৃথিবী সাজানোর জন্য সবাই আপনাকে বুঝাবে, কিন্তু এটা হচ্ছে পরকাল সাদা পৃষ্ঠা, এটা বুঝাবার লোক কে আছে? আমরা ওলামায়ে কেরাম দ্বারা আছি, উম্মতের দরদি হয়ে হাতে পায়ে ধরে আমরাই বোঝাইতেছি, ভাই পরকাল বুঝো। ঘরের দুনিয়ার ঘর তো হলে সোফা ফার্নিচার খাট পালং দিয়া সাজাইলা, কবরের ঘর সাজাইবা নামাজ দিয়া, রোজা দিয়া, জিকির দিয়া, যাকাত দিয়া, দান সদকা করে, ওয়াজ মাহফিলে এসে দুরূদ ও সালাম করে, কুরআন তেলাওয়াত করে, আমল আখলাক করে, হালাল খেয়ে, যদি পরের সম্পদ নষ্ট না করে, সুদ ঘুষ না খাই, হারাম শোয়া না করে, জিনা ব্যভিচার না করে, অন্যায় অপরাধ না করে, আমরা গুনাহ কাজগুলা ছেড়ে দিব, নেকের কাজগুলা আঁকড়ে ধরবো, সন্তানকে দিন শিক্ষা দিব, মাদ্রাসায় পড়াইবো, ঠকবেন না, দুনিয়াও পেয়ে যাবেন, আখিরাতেও পেয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, ভাই আমি কষ্ট মেহনত করেছি, ছোট্ট পরিবারের একটি সন্তান, আমি অত লুদুয়া মাদ্রাসার ছাত্র ছিলাম, সেখান থেকে হাফেজ হয়েছি, দাখিল করেছি, আলেম ফাজেল করেছি, ইনশাআল্লাহ কামেল করব। তাহলে আমিও যদি একটা মাদ্রাসা মসজিদে খেদমত করে যদি স্বাভাবিকভাবে যদি বিলাসিতা না করো, সুন্দরভাবে যদি পরিবার নিয়ে থাকতে পারি, আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান, আলেম বানান, দিন ধর্ম শিক্ষা দেন, পরে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানান, কোনো আপত্তি নাই, কিন্তু প্রাথমিক অবস্থায় তাকে ধর্ম, কর্ম, নামাজ, কালাম, কোরআন শিক্ষা দেন, তাহলে দেখবেন আপনার সন্তান আদৌ বলা হবে, আপনাকে কদর করবে। আর অনুরোধ করব, যারা আসছেন অতিথিগণ, মেহমানগণ, সবাইকে অনুরোধ করব, মাদ্রাসার মাহফিল যেহেতু, মাদ্রাসার দিকে সকলে আন্তরিকভাবে আপনারা একটু নেক নজর দিবেন, যেহেতু নতুন মাদ্রাসা, মাত্র 1 বছর হইল, দ্বিতীয় বার্ষিক মাহফিল গত ডিসেম্বরের 6 তারিখ জাতীয় মসজিদের ইমাম সাহেব আল্লামা মহিবুল্লাহ সাহেব এসে উদ্বোধন করে দিয়েছেন। আজকে আমাদের দ্বিতীয় বার্ষিক মাহফিল, লোকজন আসবে এশার নামাজের পরে আস্তে আস্তে, ঠিক কিনা বলেন? দোকানপাটের আড্ডা, বিড়ির আড্ডা আছে, সবকিছু সাইডে ডাইরা সবকিছু শেষ করে আস্তে ধীরে আসবে ইনশাআল্লাহ। আমার এখনই এই যারা আসছেন সবাইকে আমি মোবারকবাদ জানাই, আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।